সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মডেল অর্থাৎ মেঘনা, ওনাকে নিয়ে বর্তমানে অনেক কথাবার্তা চলতেছে। বিশেষ করে তার সাথে সৌদি রাষ্ট্রদূতের যে সম্পর্ক, সেটা নিয়ে বাংলাদেশে বেশ আলোচিত হচ্ছে। মডেল মেঘনা উনি লাইভে আসছিলেন। উনি একজন সেলিব্রিটি মানুষ। উনি লাইভে এসে অভিযোগ করছেন যে পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করতেছে। তো এগুলো কথাবার্তা হচ্ছে। তো আসলে মেইন কথা হচ্ছে ইসার সাথে, অর্থাৎ সৌদি রাষ্ট্রদূত ইসার সাথে বাংলাদেশের মডেল মেঘনার মনে করেন যে ওই যে পরকীয়ার সম্পর্ক। ওই যে আমরা ছোট লোক বা ছোট মানুষ হইলে বলা হয় যে পরকীয়া, বিহার বহির্ভূত সম্পর্ক পরকীয়া, আর বড় লোক হইলে হানি ট্র্যাপে ফেলছে। তো যাই হোক, তাদের মধ্যে হয়তো বনিবনা বা টাকা পয়সার মনে করেন লেনদেনের সমস্যা হয়েছে। এজন্য মনে করেন যে বাংলাদেশ পুলিশের কাছে ইসা আপনার অভিযোগ দিছে যে উনি তাকে মডেল মেঘলা তাকে হানি ট্র্যাপে ফেলছে। তো পুলিশও দেখেন, বাংলাদেশ পুলিশ সেটা তদন্ত না করে শুধুমাত্র মেঘলাকে অভিযুক্ত করছে। কেন ভাই, যখন ওই যে খেলছে, আমি এইভাবেই বললাম কথাটা, খেলছে তখন হুঁশ ছিল না? হানি ট্র্যাপে কখন ফেলে? আপনি যদি পাছাটা আগায় না দেন, তাইলে কি আপনার মনে করেন যে হানি ট্র্যাপে মানুষ পড়ে? বা আপনার যদি উত্তেজনা না থাকে, তাইলে আপনি হানি ট্র্যাপে পড়েন? একজন অফার করছে, আপনি না করে দেন, তার মানে ওই যে খেলাধুলা শেষ, এখন নানান রকম কথাবার্তা। আমি এইভাবেই বলতে বাধ্য হলাম। তো এই হচ্ছে বাংলাদেশের আদালতের এখন অবস্থা, বা বাংলাদেশের আদালতের বা বাংলাদেশের পুলিশ প্রশাসনের এই হচ্ছে জ্বর। একটা শক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু নাই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কোন একটা অদৃশ্য শক্তির আলামতে কিন্তু ডিবি প্রধান যে এই ঘটনার তদন্ত করতে চাইছিলেন, তারও কিন্তু পদ নাই। তার মানে কি, এটা পুরোপুরি সৌদি রাষ্ট্রদূতের ইচ্ছায় উনি ডিরেক্ট চাপ দিয়েছেন, এবং এটার কোনো তদন্ত হবে না। এটা ডিরেক্ট মেঘলাকে মনে করেন যে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। মেঘলাকে মনে করেন বিনা বিচারে জেলে দেওয়ার চিন্তাভাবনা চলতেছে। যদিও মেঘলাকে নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক কথাবার্তা আছে, যেমন আওয়ামী লীগের সময় বিভিন্ন খাট কাঁপাতেন, এই জাতীয় কথাবার্তাও আছে গণমাধ্যমে আমরা দেখলাম। কিন্তু তারপরও তো আপনি যৌনকর্মী হন আর যেই কর্মী হন, আপনার তো একটা বিচার পাওয়ার অধিকার আছে। আপনি হুটহাট আপনি পুলিশ প্রশাসন যায়, আপনি কোনো অভিযোগ ছাড়া, আপনি তদন্ত ছাড়া আপনি তারা তুলে নিয়ে গ্রেপ্তার করে ফেলাবেন, এটা তো ভাই কখনো সম্ভব না। তো এই হয়েছে বাংলাদেশের এখন অবস্থা। মানে সৌদি রাষ্ট্রদূত উনি যা বলতেছে তাই হইতেছে। ওনার একটা মনে করেন প্রভাব প্রতিপত্তি চলতেছে। বাংলাদেশের যে অন্তঃসারশূন্য মেরুদণ্ডহীন বর্তমানে আইন আদালত চলতেছে, তার বড় আলামত কিন্তু এটা পাইলাম। এবং কথাবার্তাও হচ্ছে যে মডেল মেঘলা নাকি আওয়ামী লীগের দোসর। মানে কিছু হইলেই, এটা আমরা এই বিগত 7 মাসে অনেক আগে থেকেই দেখতেছি যে কোনো কিছু হইলেই বা কোনো একটা জিনিস সরকার যদি সামাল না দিতে পারে বা বিতর্কিত বিষয়টা, সেটা বলে যে এটা আওয়ামী লীগের বিষয়, আওয়ামী লীগের দালাল ও আওয়ামী লীগের দোসর। এরকম কথাবার্তা বইলা সেই ঘটনাকে ধামাচাপা করার চেষ্টা করে, সেটাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। এই ম্যানেজ কিন্তু সরকারকে কিন্তু সামনে প্রচুর ভোগাবে, এবং সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতেছি। আল্লাহ হাফেজ।